তারিখের রাত, মানে লাইলাতে নিসফে মিন শাবান, যেটা আমাদের দেশে যেগুলোকে যে রাতকে শবে বরাত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আসুন এই সম্পর্কে লম্বা চূড়া কথা আছে, তবে আমি 15 মিনিটের মধ্যে চেষ্টা করব 3টা দলিলের খণ্ডন করতে। মানে তাদের জবাবটা আপনি কি দিবেন যারা এর পক্ষে দলিল দেয়। যারা বলে এই রাতটা হচ্ছে শবে বরাত, এই ফার্সি শব্দ, তার মানে বরকতের রাত, অথবা বলে ভাগ্য রজনীর রাত, এই কথাটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন? এবং দ্বিতীয়ত তারা একটা হাদিস পেশ করে যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা ইবনে মাজাহ থেকে যে হাদিসটা তারা কোট করে 1390 নম্বরে রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এইভাবে বর্ণনায় আসছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা ইলা গুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুল হাল মিন মুস্তাগফিরিন লি আগফির লাহু আলা মুস্তারজুকুন ইয়ারজুকাহু আলা মুবতালিন ফাওয়াফিয়াহু। এভাবে ডাকতে থাকেন আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবুত তাহাজ্জুদের মধ্যে উল্লেখ করেছেন। রাত্রের বরকতের ক্ষেত্রে 1388 নম্বরে আপনি হাদিসটা পেয়ে যাবেন, যে হাদিসের সনদে নাসরুদ্দিন আলবানী বলছেন অত্যন্ত দুর্বল, এবং তিনি আরেকটা বর্ণনায় বলেছেন এটা হচ্ছে জাল হাদিস। তাহলে জাল হাদিসের উপরে ভিত্তি করে আমাদের সমাজে এতদিন এই আমল টিকে ছিল যে তারা রাত ভরে সিয়াম রাখে এবং দিনে তারা সিয়াম, রাতে কিয়াম করার দিনে সিয়াম রাখে। কিন্তু আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তনে, দাওয়াতের ফজলতে বা বরকতে আলহামদুলিল্লাহ গুমরাহি অনেকের মাঝ থেকে সরে গেছে। এবং রুটি বানানো, তারপরে ওই হালুয়া, কবর জিয়ারত করা, মোমবাতি নিয়ে ঘুরে বেড়ানো, মাজারে মাজারে ধন্না ধরা, এগুলো আগেও ছিল, এখনো কিছু কিছু অঞ্চলে বা যারা কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, যাদের সাথে ইনকামের একটা রাস্তা আছে, যারা এই দোয়াগুলো টিকিয়ে রাখতে পারলে পকেটে টাকা আসবে, মিলাদ জারি থাকবে, কবর জিয়ারতের নামে হুজুররা কিছু পাবে, মাজারগুলোতে ফকির মিসকিনরা সেখানে অনেকের টাকা পায়, লাইটিং করা হয়, মাজারের দান বাক্সে গিয়ে টাকা ঢোকে। তো যাদের এই ধরনের ফায়দাগুলো আছে, আর ইয়ং বয়সের পোলাপান যারা প্রেম করে, ওই যে এই বাহানায় রাত্রে ওই প্রেমিকার বাড়ির সামনে গিয়ে পটকা ফোটাবে, ইঙ্গিত দিবে, এই সেই নামাজের বাহানায় রাত জেগে থাকবে, ডেটিং করবে, আর সারা রাত ভরে রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে মস্তি করবে, তারা এখন পর্যন্ত এটাকে ধরে রেখেছে, তারা এটাকে টিকিয়ে রেখেছে। কিন্তু আলেম সমাজের কাছ থেকে আলহামদুলিল্লাহ এটা দিন দিন সরে যাচ্ছে। তবে একেবারে বেদাতি যারা, তারা এটার প্রমোট